কুলপি বিধানসভার রাধানগর গ্রামের বাসিন্দা কমলা মণ্ডল, বয়স প্রায় ৮০। এই বয়সে ভাঙাচোরা ত্রিপল ঘেরা বাড়িতে থাকেন। আবাস যোজনার ঘরের জন্য বারবার আবেদন করেছেন। অসুস্থ অশক্ত কমলার পরিবারের দাবি, আবাসের তালিকায় প্রথমে কমলার নাম ছিল, হঠাৎ করে দ্বিতীয় তালিকায় তার নাম নেই। অভিযোগ, কেন বা কিভাবে নাম বাদ গেল প্রশাসনের কেউই তার সদুত্তর দিতে পারছেন না। অসুবিধা বলতে ওনার তো কেউ নেই, এবারেতে উনি ওই একাই যায় রেশনের চাল টাল পায়, খায়। আর এই ঘর কাগজ ঘেরা ঘর, কিন্তু আগের লিস্টে ওনার নাম এসেছিল, কিন্তু এই লিস্টে আমরা জিজ্ঞেস করছি, ওনারা বললো কি না, ওনার কোনো নামই নেই। যাদের যোগ্য নয় তাদের ঘর দিচ্ছে এবং যারা প্রাপ্য তাদের বাদ দিয়ে দিচ্ছে। একটা পরিবারে পাকা বাড়ি রয়েছে এবং তার সত্ত্বেও তাদের পরিবারে একটা পরিবারে 7 জন 8 জনের নাম রয়েছে এবং তাদের ঘরের লিস্টে ফাইনাল লিস্টে নাম রয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে ঘরের জন্য বারবার আবেদন করেও মেলেনি ঘর। বাধ্য হয়ে অনেকেই সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করে আবেদন জানাচ্ছেন। বিডিওর আশ্বাস, পাকা বাড়ি থাকার পরেও তালিকায় যাদের নাম রয়েছে তাদের বাদ দেওয়া হবে। একমাত্র যারা মাটির বাড়িতে থাকেন তাদেরই ঘর দেওয়া হবে। যাদের নাম কাঁচা বাড়ি হিসেবে আছে তারাই একমাত্র বাড়িটা পাবেন। আর যাদের নাম কোনো কারণে লিস্টে আসেনি অথচ সত্যিই কাঁচা বাড়িতে আছেন, তাদের মধ্যে অনেকেই সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন। তার একটা বড় সংখ্যক আমাদের এই একই সাথে সার্ভে হচ্ছে এবং আগামী দিনেও যেগুলো আরও অনেক আবেদন রয়েছে সেগুলো হয়তো আগামী দিনে বিবেচনা করে দেখা হবে। আবাস যোজনার দুর্নীতি নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। মানে এই যে আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, শুধু কারণ তারা কাটমানির অভাবে, তারা কাটমানি দিতে পারছেন না তৃণমূলীদের, তাই জন্যে তারা এই ঘর থেকে বঞ্চিত হচ্ছে। যারা ঘর পাওয়ার যোগ্য তারা যদি না ঘর পায়, তারা আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এই সরকার যতক্ষণ থাকবে গরিব তো ঘর পাবেই না, তার সঙ্গে সঙ্গে যে কটা গরিব পাবে তার তো কাটমানি আছে। কেননা এরা গরিবদের এই জন্য ঘর দেবে না, এই ছাদওয়ালা বাড়ি যাদের আছে তাদের ঘর দেবে। তার কারণ হচ্ছে ওদের কাছ থেকে টাকাটা বেশি বেশি করে নিতে পারবে, যার জন্য এই পরিস্থিতি আছে। যদিও বিরোধীদের অভিযোগকে ভিত্তিহীন বলছেন কুলপির তৃণমূল বিধায়ক, একই সঙ্গে তিনি ঘর না পাওয়ার দায় কেন্দ্রের ঘাড়েই চাপিয়েছেন। এই অভিযোগটা সঠিক নয়। এটা নতুন করে তো নাম নেওয়া হচ্ছে না এখন। এই নামটা তো আগে অনেক সিলেকশন হয়েছে, তো সেইটা ইনকোয়ারি হচ্ছে যাদের কার পাকা বাড়ি আছে কার পাকা বাড়ি নেই। ইনকোয়ারিটা করছে কে? তো দীর্ঘদিনের অবহেলা বঞ্চনা কেন্দ্রীয় সরকার আমাদের করছে। দক্ষিণ 24 পরগনার কুলপি থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।